প্রশ্নের উত্তর দিতে পারছি না, আপনাকে দুঃখিত। আমি আমাদের ক্রিকেট অপারেশনসের যে চেয়ারম্যান আছে তার সাথে কথা বলে। আরেকটা ব্যাপার বলবো ভাই, সেটা হচ্ছে যে যেই ক্রিকেটারকে নিয়ে আলোচনাগুলো হচ্ছে, ইস্যুটা হচ্ছে সিকিউরিটি, এবং এই সিকিউরিটি হচ্ছে ওই দেশের সিকিউরিটি। আজকে অলরেডি আমরা দেখেছি যে কলকাতায় তারা একটা ইভেন্ট ক্রিয়েট করেছে বলুন ভাই, যে ইভেন্টে বলা হচ্ছে যে ইডেন গার্ডেন্সে বাংলাদেশ দলকে কোনোভাবেই নামতে দেবে না। যেই দেশে হচ্ছে সেই দেশের সিকিউরিটি সংস্থাগুলো, এখানে তো আইসিসি তো ওই হোস্টিং নেশনের উপর ডিপেন্ড করবে টু এনশিওর দ্য সিকিউরিটি। একজন ক্রিকেটারের ক্ষেত্রে এই দায়িত্বটা নিতে পারছে না, এবং সেটা সরকার হয়ে বিসিসিআই হয়ে ফাইনালি কলকাতা নাইট রাইডার্স বাদ দিয়ে দিল, বুঝতে পেরেছি। সেই একই দেশে আমার 15 জন ক্রিকেটার, বাংলাদেশের ব্র্যান্ড যারা, তারা কিভাবে সিকিউর থাকবে, এই ব্যাপারে কি আপনারা কনভিন্সড? আমি একটা কুইক অ্যান্সার করছি এখানে, একটা শর্ট, যেটা হচ্ছে যে বিশ্বকাপ অর্গানাইজ করছে আইসিসি হোস্ট ইন্ডিয়া। তো হচ্ছে আমাদের যদি কোনো কোথাও যোগাযোগ করতে হয় সেটা আমরা আইসিসির সাথে যোগাযোগ করবো। আপনি কিছু বলছেন? আর আপনারা জানেন 2021 সালে আইসিসি সেফটি সিকিউরিটি গাইডলাইনে অ্যামেন্ড করেছে কিছু। এখানে আপনার হচ্ছে 4S সেফটি সিকিউরিটি, সেফ গার্ড অ্যান্ড স্পেকটেকুলার, এইগুলো হচ্ছে আপনার যে কোনো আইসিসি ইভেন্টে এগুলো ম্যান্ডেটরি, এগুলো এনশিওর করতে হয়। সো আইসিসি উইল ডিসাইড যে ঠিক আছে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট ভেন্যু হবে।